গুড মর্নিং গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। স্টার্ট 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 আজকে ব্লগ। ইয়েস, মুখটা দেখিয়ে দাও আগে। কুকুরি দি দেখিয়ে দাও, হ্যালো বলে দাও। চলো চলো চলো। হোটেলটা হচ্ছে এই ভিউ। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, চাইলে তোমরা এখানে এসে থাকতে পারো যারা পুরী ভিজিট করতে আসছো। চলো চলো চলো। অ্যাকোয়াগার্ডের খোঁজ চলছে এখন। সুইমিং পুলের পরিষ্কারের কাজ কালকে কাঁধাইব। কালকে। আচ্ছা ড্রেস। আচ্ছা, এখানে ড্রেস আছে। ড্রেস আছে, একই ড্রেস রয়েছে না, ড্রেসটা দিয়ে বেশি কথা ঢুকতে। ড্রেস না পরলে কোথা থেকে তোমাকে ঢুকতে দেবে সুইমিং এ? গাইস, আমরা এখন যাচ্ছি পার্কিং এর দিকে। আর এই রিসর্টটা না সত্যিই খুব সুন্দর ছিল, এই দেখো সুন্দর লাগছে না? আর আমরা তো ছিলাম উপরে, রাতে আরো সুন্দর লাগছিল। এই হচ্ছে রিসর্ট। পার্কিং গাড়ি কই আমাদের? ওই দিকে ছিল যে। ওই আসছে এইখানে তো আচ্ছা, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। হালকা পড়ি নাকি পড়া নেই মেয়েদের চন্দ্রাই কালকে কিসে 2000 না না গাড়ি কোথায় রে? গাড়ি ওই তো আসছে, ওই তো আমাদের গাড়ি আসছে। চলো ওঠো ওঠো ওঠো, কথা তারপরে বলবে, উঠে তত কথা বলতে পারো। সবাই উঠে পড়েছে গাড়িতে, চলুন এবার আমিও উঠে পড়ি, বাকিটা গাড়িতে ওঠার পর কথা হবে। গাড়িতে তো উঠে পড়লাম, কিন্তু যাচ্ছি কোথায়? যাচ্ছি বর্তমানে ব্রেকফাস্ট করতে, আর তারপরেই যাব জগন্নাথ মন্দির। আর রাস্তাতে ভিড় দেখুন। এর মধ্যেই খুঁজছি আমরা ব্রেকফাস্টের জন্য কোনো হোটেল বা দোকান কিছু একটা। চলো কিছু ব্রেকফাস্ট করা যাক, খাওয়া হয়নি, তারপরে বেরোবো। কি আছে কি আছে কি আছে? আরে কি আছে তো বলবে। ইডলি আছে, আশ্চর্য কথা। ये नहीं बात वहाँ नहीं। আমার জন্য অর্ডার করলাম এটা। চলো আগে চটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বসলাম এখানে, সবাই আসছে, তারপর হবে পুরীর জগন্নাথ মন্দির যাওয়া। এত ভিড় ছিল না তো, গাড়ি তো ঢুকলোই না, শেষে আমাদের এই টোটো ভাড়া করতে হলো। টোটো আমাদের একটা গলির সামনে নামিয়ে দিল, এরপরটা আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। চলো সবাই মিলে হাঁটা শুরু করেছি, এবার দেখি ঠিক কতটা সময় লাগে। এই গলিটা দিয়ে গেলেই মন্দিরটা দেখতে পাওয়া যাবে। মন্দিরের সামনে দিয়েই আমরা চললাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথ যেখানে রয়েছে সেইখানে। আর কি ভিড় দেখুন, রথ পড়লেই বোধহয় এত ভিড়। তা ভিড় যতই থাক, আমরা চরম উৎসাহ নিয়ে চলতে শুরু করলাম।
গাইস আমরা এসে গেছি পুরীর মন্দিরের দরজার সামনে। আর এখানে একটি হনুমান মন্দির রয়েছে দেখলাম। তো এই হনুমান মন্দিরের ইতিহাস সম্বন্ধে কি কেউ কিছু জানেন? যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্টে লিখে পাঠাবেন তো। মানে আমি এর হিস্ট্রিটা জানি না। এই দেখুন সামনেই রয়েছে হনুমান মন্দিরটা। এই সেই হনুমান মন্দির। প্লিজ প্লিজ কমেন্টে লিখে জানান কিন্তু। মানে আমি এর হিস্ট্রিটা জানি না, তাহলে আমারও জানা হয়ে যাবে। এ দেখুন ভিড়, মানে যতটা আগে এগোনোর চেষ্টা করছি ভিড় যেন তার থেকে 4 গুণ বেশি বাড়ছে। হনুমান মন্দির ছেড়ে আমরা হাঁটতে শুরু করলাম। এই যে আমার মা আর দিদি সামনে সামনে হাঁটছে, আর বাবা রয়েছে আমার পাশে। এই দেখুন অবশেষে দেখতে পেলাম। চলুন আগে যাওয়ার চেষ্টা করি। ভিড়টা ছিল জানেন তো, এই জন্যই ক্যামেরাটাকে একটু বন্ধ করে দিয়েছিলাম। ভিড়টা একটু ক্রস করে এসে ফাঁকায় এসে আবার তুলতে শুরু করলাম। আর ওই দেখুন সামনে আরও ভিড়। এই রথে কিন্তু জরুরি ব্যবস্থা একদম পারফেক্টলি আয়োজন করা হয়েছিল। রথের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে জগন্নাথ, সুভদ্রা দেবী এবং বলভদ্রের রথ। সবাই বলো জয় জগন্নাথ। আর হ্যাঁ, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর কমেন্টে লিখে পাঠাও ভিডিওটা ঠিক কেমন হয়েছে। তাই সেখান থেকে না এবার বেরিয়ে পড়তে হবে, কারণ অতিরিক্ত ভিড় হয়ে গেছে, যার জন্য এখানে দাঁড়াতে দিচ্ছে না। চলুন বেরিয়ে পড়ে আগে। ভিড়টা কাটিয়ে একটু বেরিয়ে আসলাম।
এত ভিড়ে থাকাই যাচ্ছে না গাইস। আসছিল সোনাবেশের দিন, এই জন্যই বোধহয় একটু বেশি ভিড় হয়েছে। রথের দিন বোধহয় আরও বেশি ভিড় হয়ে থাকে না? তো যাই হোক, আমরা এসেছিলাম সোনাবেশ দেখতে পাবো এই আশায়, কিন্তু সোনাবেশ এখনও শুরু হয়নি। কিন্তু এত ভিড়ে থাকা যাচ্ছে না, তাই চলে যেতে হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছিলাম সি বিচের দিক থেকে। ভাবলাম একটু কম হবে ভিড়, কিন্তু কোথায় ভিড় কম গাইস, কিন্তু ভিড়টা কোথায় কম গাইস। সমুদ্র যেন খিচখিচ করছে, প্রচুর মানুষ। যাই হোক, সমুদ্রের দর্শনে এই সুযোগে একটু পেয়ে গেলাম। এই দুদিনের মধ্যে পরে কখনো আসবো যদি সমুদ্র ফাঁকা পাই। এখন আপাতত এইটুকু। এই দেখুন, ইপি নুডলসের আউটলেট, আর এদিকে রয়েছে থামস আপের আউটলেট।